হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। আর তাতে কি কি লাগছে আপনারা দেখুন। আমি চিড়েটাকে ভালো করে ডুবো জলে, মানে জলের বেশি বেশি জল নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, তুলে নিয়েছি, দিয়ে শুকোতে দিয়েছি। তা শুকিয়ে মানে অনেকক্ষণ আগে শুকোতে দিয়েছি। এখানে আমি বাদাম ভেজে রেখেছি, পাঁপড় ভেজে রেখেছি। পাঁপড়টাকে আমি ক্যারি ব্যাগের মধ্যে রেখেছি যাতে নরম না হয়ে যায়। মানে পাঁপড় আর বাদাম ভেজে রেখেছি। আর সবজি দিচ্ছি আমি ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছি, আছে মটরশুঁটি আর গাজর, সব কুচি কুচি করে কেটে রেখেছি। দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। এগুলো আমি ফ্রাই করবো। এখানে পাঁপড় ভাজা তেলটা আছে, যে তেলে আমি পাঁপড় ভেজেছি ওই তেলটাতে আমি এই সবজিগুলো আমি ফ্রাই করে নেবো। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এই সবজিগুলো আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নেবো। আপনারা চাইলে একটু কম তেলেও ফ্রাই করতে পারেন, আমার তেলটা ছিল তাই আমি ওই তেলে ফ্রাই করি, আর কম করলাম। একটু নুন দেবো, এই সবজিটার মতো নুন দিচ্ছি, এই সবজিটার মতো নুন দিলাম, বাকি পরে দেবো। এমনি চিড়ের পোলাওয়ে হলুদ যায় না, কিন্তু সবজিটা সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তার জন্য একটু করে একদম 1 চিমটি মতো হলুদ দিলাম। ফুলকপি মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে, দিয়ে এগুলোকে আমি তুলে নেব। গাজর মটরশুঁটিগুলো প্রায় হয়ে গেছে, একটু ফুলকপিগুলো হালকা সাদা লাগছে, একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। মটরশুঁটিগুলো ফাটছে। বেশি বেশি পরিমাণে থাকলে আলাদা করে ভাজতাম, যেহেতু অল্প অল্প পরিমাণে আছে তাই একসাথে ভেজে দিলাম। ওই জন্য ভাজাটা সব একরকম হবে না। যেমন গাজর মটরশুঁটি প্রায় হয়ে গেছে, ফুলকপিটা হালকা আরেকটু হবে। কালারফুল লাগছে দেখতে, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। এর মধ্যে আলুও দেওয়া যেত, ছোট ছোট কুচি কুচি করে আলু দেওয়া যেত। আলু, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিচ্ছি না, এটাকে নিরামিষ ভাবে খাওয়া যাবে। হয়ে গেছে প্রায়। ফুলকপিগুলো সাদা লাগ দেখাচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি আমি, দিয়ে সবজিগুলো তুলে নিচ্ছি। তেলটা একটু কমিয়ে নেব, কেন কি ঘি দিতে হবে তো, এই তেলটা একটু কমিয়ে নেবো, অনেকটা পরিমাণে তেল আছে। তেল কমিয়ে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা ভেঙে দিলাম ছোট্ট পিস করে। একটু ভাজা হয়ে যাক, দিয়ে ওর মধ্যে আমি চিড়েগুলো দেবো। যদি ঘি দেবো তাই আমি তেলটা পরিমাণটা একটু কম করলাম, একটু ঘি দেবো। এখন দিচ্ছি না, ঘিটা আমি চিড়ের গায়ে ছড়িয়ে দেবো। এটা বিকেলে জল খাবার আমাদের, সন্ধ্যাবেলা, বিকেল নয় সন্ধ্যাবেলা। এতে নুন দেবো,
আগে সবজির মতো দেওয়া আছে, এবার আমি চিড়ের মতো করে দিলাম। 2 চামচ চিনি দিচ্ছি ভর্তি করে। এটাকে আমি নাড়বো, চিনিটা নিচে যতক্ষণ না যাচ্ছে এটাকে আমি নাড়তে থাকবো। আপনাদের একদিন গোবিন্দভোগ চাল এই না ফ্রাইড রাইস তো বাসমতি চালের বানিয়ে রেখেছিলাম, ওটা ফ্রাইড রাইস ছিল, পোলাও বানাইনি, তো পোলাওটা বানাবো একদিন। তাই তো গোবিন্দভোগ চালের পোলাও হবে, ওটা রাইস বানানো হয়েছিল ফ্রাইড রাইস, এটা চিড়ের পোলাও, একদিন চালের পোলাও বানিয়ে রাখবো গোবিন্দভোগ চালের। চিনি গলতে একটু টাইম লাগবে, ততক্ষণ নাড়তে হবে। চিনি বাজার থেকে আপনারা চিড়ের পোলাও বানালে শক্ত চিড়েটা কিনে আনবেন। 2 রকম চিড়ে পাওয়া যায়, একটা শক্ত, একটা একটু কম শক্ত থাকে, পাতলা থাকে, একটা মোটা থাকে, এটা মোটাটা নিয়ে আসবেন। এতে আমি ঘি দেবো 1 চামচ। পুরো ভর্তি করে 1 চামচ দিলাম। এই ঘিটা তেলের মধ্যেও দেওয়া যায়, কিন্তু আমি চিড়েতে দিলাম কারণ সেন্টটা একটু বেশি করে পাওয়া যাবে, ঘিয়ের সেন্টটা, গন্ধটা ঘিয়ের গন্ধটা চিড়েতে দিলে একটু বেশি পাওয়া যায়। এমনি তেলের মধ্যেও দেওয়া যায়, আপনারা তেলেও দিতে পারেন, পরেও চিড়ের মধ্যেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোতে একই টেস্ট আসবে, তবে চিড়েতে দিলে একটু ঘিয়ের সেন্টটা বেশি পাওয়া যায়। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। বাদাম দিয়ে দেবো, বাদামের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, বেশি বাদাম মুখে পেলে টেস্টটা যেন আরো বেড়ে যায়। আপনাদেরকে কিছুটা পাঁপড় আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি, কিছুটা পাঁপড় আমি প্লেটে যখন পোলাওটা দেবো সবাইকে, তখন আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এখন আমি একটু পরিমাণ দেখিয়ে দিচ্ছি। চিড়ের পোলাও তৈরি, গ্যাস অফ করে দিলাম, চিড়ের পোলাও আমার রেডি। এবার বাকি যে ইয়েটা আছে, পাঁপড়টা আছে, সেটা আমি যখন প্লেটে দেবো সবাইকে খেতে, ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর, আপনারা একবার করে ট্রাই করবেন। হ্যাঁ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই।